আজকে ব্লগটা যেতে যেতেই অন করলাম। আর তোমরা ভাবছো তো আমি আবার এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজ মেলা দেখতে, মানে আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, সেই মেলাটাই দেখতে যাচ্ছি। বাড়িতে বসে বোরই হচ্ছিলাম, দিয়ে মা বললো মেলা হচ্ছে মানে দেখতে যাবি। আমি বললাম তাহলে যাওয়াই যাক, বাড়িতে বসে বসে বোর হওয়ার থেকে মেলা দেখতে যা অনেক ভালো। তো একেবারে যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আর এটা আমার মা, সবাই তো দেখেইছো। কি জায়গাটা খুব সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, এখন রাস্তাটা দিয়ে যেতে যতটাই সুন্দর লাগছে, রাতের বেলা বাড়ি ফেরার সময় ঠিক ততটাই ভয় লাগবে। কারণ জানো তো, এই রাস্তাটা দিয়ে বেশি লোক রাতের বেলা যাওয়া আসা করে না, খুব কমই লোক যাওয়া আসা করে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই খুব ভালোও লাগছিল। আর তোমাদের সাথে একেবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে। মা আর আমি দুজনে গল্প করতে করতে মেলার কাছাকাছি চলেই এসেছি। আর একটুখানি গেলেই মেলাতলা। তো মা রাখতে গেছে গাড়ি, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার চোখে পড়ে গেছে পোকা। তো মা এলি আমরা মেলার ভেতরে যাব। তো মা চলেও এসছে, এবার আমরা মেলার ভেতরে যাচ্ছি। আমি মেলাতলার ভিতরে যেতে যেতে ভাবছিলাম আমি ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারবো তো। তারপর যা হোক করে ঠেলাঠেলি করে ভেতরে গিয়ে তোমাদেরকে আগে ঠাকুরটা দেখালাম। আর এটা কি ঠাকুর সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে মনসা ঠাকুর। মানে আজ ছিল দশহারা, সেই দশহারারই মেলা বসেছে। আর কত ভিড় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে যে একটুও পা রাখার জায়গা পর্যন্ত নেই। তবু আমি এই ভিড়ের মধ্যে ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখালাম। তো ঠাকুর দেখে বাইরে বেরিয়ে আসছি, আর আসার সময় না একটা লোক এত জোর ঠেলা দিয়েছে যে কি বলবো। তারপরেও যা হোক করে বাইরে বেরিয়ে এলাম। তো বাইরে বেরিয়ে এসে আমি তোমাদের মেলার চারপাশটা ঘুরে দেখাচ্ছি। কত দোকান বসেছে জানো, এত দোকান বসেছে, বাচ্চাদের সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু আমার পছন্দের মতন কোনো জিনিসই সেখানে নেই। তো তারপরে এখন চারপাশটা আগে ঘুরে দেখি মেলাতলায়। তো মেলা দিক থেকে ঘুরে আমি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। আর বাইরে বেরিয়ে আমার অবস্থাটা দেখো, পুরো কি অবস্থা হয়েছে আমার চোখ মুখের, মানে এত পরিমাণ গরম। মেলাতে কিছু ভালো থাক আর না থাক, কানের তো থাকবে তাই না? আর মেলায় গিয়ে কানের কিনবো না সেটা তো হতেই পারে না। তাই মাকে নিয়ে চলে গেলাম কানের কিনতে। কিন্তু জানো তো সেরকম কানের ভালো ছিল না। তবু তার মধ্যে থেকেই আমার একটা কানের খুব পছন্দ হয়েছে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি আমার কোন কানেরটা খুব পছন্দ হয়েছে। আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছে, আর মাও বললো শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে। তাই আমি ঝটপট করে কানেরটাকে নিয়েও নিলাম। আর কানের কেনার পর আমি এদিকে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা। মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাবো না সেটাও তো হতে পারে না তাই না? মেলায় যদি পাঁপড় ভাজা না খাই তাহলে তো মেলাটাই জমবে না। আর এদিকে আমি কিনছি গোলা। তো গোলা আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ভাই খাচ্ছিল সেটা দেখে আমারও ইচ্ছা করলো যে আমি গোলা খাবো। তো এর মাঝখানে আমি ফুচকা খেয়ে নিয়েছি, আর সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। আর কাকু কীভাবে গোলা বানায় সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও।
গোলাটা আমার হাতেও চলে এসছে আর আমি তাড়াতাড়ি করে খেতেও আরম্ভ করে দিয়েছি, কারণ গোলা নিয়ে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, তাই না? তো মেলা থেকে এবার বেরিয়ে যাব আমরা হাটের দিকে, কারণ আমি মাকে বাড়ি থেকে বলেই এসেছি যে আমি মেলা ঘুরে তারপর হাট ঘুরে একেবারে বাড়ি যাব। মা বলেছে তাহলে তাই হবে। তো একেবারে তোমাদের সাথে হাটে গিয়ে আমার দেখা হচ্ছে। তো হাটে আমরা চলেই এসেছি, আর হাটে ঢুকে আমি আগে দেখছি কি কি দোকান বসেছে। জানো তো সেরকম কোনো দোকান বসেনি, কারণ মেলা আর হাট একই দিনে পড়ে গেছে, তাই সব দোকান মেলায় চলে গেছে, তাই হাটে খুব কম দোকান বসেছে। তো যেগুলোই বসেছে সেগুলোই আমি আগে ঘুরে ঘুরে দেখি কি নেওয়া যায়, কিন্তু সেরকম ভালো কোনো দোকান বসেনি। চলো আগে হাটটা পুরোপুরি তোমাদের ঘুরে দেখিয়ে দিই। হাটে গিয়ে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, আর শাড়িটার প্রিন্টটা কত সুন্দর, আর শাড়িটা খুব সফট। মাকে বললাম যে মা কিনে দাও শাড়িটা, মা তো কিনে দিলই না, আর আমি শাড়িটাকে নিয়ে দাঁড়িয়েই আছি যাতে কেউ না নিয়ে নিতে পারে। আর পেছন থেকে এসে একজন শাড়িটাকে ধরে টানছে, আর আমি চেপে ধরে দাঁড়িয়েছি যাতে আমিও না নিতে পারি আর সেও না নিতে পারে। তো তারপর শাড়িটাকে রেখে চলে এলাম, কারণ মা তো আমাকে আর শাড়িটা কিনে দেবে না। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম, দিয়ে একটা টি শার্ট খুব পছন্দ হয়েছে, সেটাকেও নিয়ে নিলাম। তো এদিকে টি শার্ট নিয়ে আরেকটু ঘুরে দেখছিলাম হাটটায়, আর এদিকে মা বাপির সাথে ফোনে কথা বলছিল। তো তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে আগে দেখছিলাম যে কেমন লাগছে, নিজে লিপস্টিক কেটে যায়নি। তো তারপর এদিকে মা নিয়ে নিচ্ছে বাদাম, আর কী সব নিল কে জানে, কারণ মা হাটে গেলেই বাদাম নিয়ে আসে। তো আমরা বাদাম নিয়ে বাড়ি যেতে থাকি, আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।